জয় গৌর সীতারাম হরি নিতাই গৌর লইয়া চন্দ্র শশী বৃন্দাবনের মাঝে প্রবেশ করল। বলে তার নিতাই গৌর বৃন্দাবনের যত লোক তাদের ডেকে ডেকে বলে, আমি এই বিগ্রহ নিয়ে বৃন্দাবনে এসেছি, বলো বলো কোথায় গিয়ে আমার এই নিতাই গৌরকে একটু রাখতে পারবো। বৃন্দাবনের সব লোক বললো, আপনি একা বিধবা রমণী এমন ভাবে এসেছেন, নিতাই গৌরের থাকার জন্য কোথায় জায়গা দেব? বললো, আমার নিতাই গৌরের থাকার জন্য একটু জায়গা দিলেই হবে, আমি না হলে বাইরে থাকবো। বললো, শুনুন শুনুন, এখানে তো সেরকম জায়গা নেই, তবে একটা জায়গা আছে, আপনি চলে যান বৃন্দাবনের লুই বাজার। বৃন্দাবনের সবচেয়ে বড় যে বাজারটা, সেই বাজারটার নাম হচ্ছে লুই বাজার। সেই লুই বাজারে আপনি চলে যান, বনখণ্ডী মহল্লায়। সেই লুই বাজারে দুজন ভক্ত থাকে, একজন পিসিমা আর একজন তার ভাইজি। পিসিমার নাম ভক্তা আর ভাইজির নাম মেনকা। এই ভক্তা আর মেনকা দুজনেই বিধবা। আপনি গিয়ে ওই দুজনের কাছে থাকতে পারবেন। এসে দাঁড়িয়েছেন সেই ভক্তা আর মেনকার গৃহে। ওগো শোনো শোনো, আমার এই নিতাই গৌর বিগ্রহের জন্য তোমাদের কাছে আমি এসেছি একটু ভিক্ষার জন্য, একটু স্থান ভিক্ষা যদি আমায় দাও বৃন্দাবনের মাঝে। বললো, আসুন আসুন, আপনি তো আমাদেরই মতো বিধবা, আহা আসুন আসুন। নিতাই গৌর কেন, আমাদের যদি দুমুঠো জুটে যায় এই বৃন্দাবনে, আপনারা জুটবে। এই ভক্তা দেবী যিনি পিসিমা, তার সাথে চন্দ্রশশী দেবীর বিশেষ বন্ধুত্ব হয়ে গেল। আর বিশেষ বন্ধুত্ব হয়ে যাওয়ার জন্য ওই ভক্তাকে সকলে পিসিমা বলতো বৃন্দাবনে, এই চন্দ্রশশী দেবীকেও সবাই পিসিমা বলতে লাগলো। আর সেই থেকে নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। বৃন্দাবনের মাঝে পরিচিত হয়ে গেল এই নিতাই গৌরের নাম পিসিমার নিতাই গৌর, যা সিউড়িতে প্রথম পাওয়া গিয়েছিল। সেই ভক্তা দেবী আর মেনকার গৃহে আনন্দে নিতাই গৌর থাকতে লাগলেন। সেখানে একজন বিখ্যাত ব্রাহ্মণ এলেন, তিনি নিত্যানন্দ বংশীয় গোস্বামী, নাম তার গোপেশ্বর গোস্বামী। তিনি চিন্তা করলেন, আমি জীবনে বহু বিগ্রহ সেবা করলাম, এখন আর যে কোনো বিগ্রহ সেবা করব না, জাগ্রত ঠাকুর সেবা করব। জাগ্রত ঠাকুর ব্যতীত আমি কারোর সেবা করব না। বৃন্দাবনে এসে খবর নিলেন, কোথায় জাগ্রত ঠাকুর পাবো গো? সবাই এসে বললো, শোনো শোনো, ওই যে বনখণ্ডী মহল্লায় লুই বাজারে পিসিমার নিতাই গৌর আছে, ওই নিতাই গৌর কিন্তু কথা বলা ঠাকুর, ওই নিতাই গৌরের তুমি সেবা করো। গোপীশ্বর বাবাজি, গোপীশ্বর গোস্বামী, সে যখন শুনল বনখণ্ডী মহল্লায় নিতাই গৌর আছে, সঙ্গে সঙ্গে পিসিমার কাছে এলো। চন্দ্রশশী দেবী বললেন, শোনো বাবা, আমারও তো বয়স হচ্ছে, তোমাকে আমি যদি সেবক হিসেবে পাই আমি বড় আনন্দই পাবো। এসো এসো, আমার নিতাই গৌরের সেবা তুমি প্রাণ ভরে করো। গোপীশ্বর প্রাণ ভরে নিতাই গৌরের সেবা করছে। অত্যন্ত শীতের দিনে গোপীশ্বর নিতাই গৌরকে, ছোট্ট বিগ্রহ তো, গোপীশ্বর নিতাই গৌরকে একটা গামলার মধ্যে রেখে স্নান করাচ্ছে। গোপীশ্বর জল ঢেলে দিয়েছে, ঠান্ডা জল। পিসিমা পাশের ঘর থেকে ছুটে এসেছে, গোপীশ্বর কি করলি তুই? কেন পিসিমা? নিতাই গৌরকে স্নান করাচ্ছে। এই ঠান্ডার দিনে নিতাই গৌরকে তুই ঠান্ডা জলে চান করিয়েছিস, ওদের ঠান্ডা লেগে গেছে। কি বলছো কি পিসিমা? ওদের ঠান্ডা লেগে গেছে, কি বলছো? বললো, গোপীশ্বর দেখবি দেখবি, দেখতে চাস? আমি তোকে বলেছি না, আত্মজ্ঞানী আমার বিগ্রহ নিতাই গৌরকে ভালোভাবে সেবা করবি, দেখবি। তখন পিসিমা দেখাচ্ছেন, দেখ গোপীশ্বর বস। সেই নিতাই গৌরকে দাবিয়ে রেখে, এত কহি নাসিকাই অঞ্চল ওর পিয়া, এত বলি নাসিকাই অঞ্চল ওর পিয়া, নাক ঝাড়ো বলি বাছা কহে ডাকিয়া, নাক ঝাড়ো বলি বাছা কহে। বাবা নিতাই, বাবা গৌর, ওই গোপীশ্বর বলছে তোদের নাকি ঠান্ডা লাগেনি, একবার নাক ঝাড় তো বাবা, একবার নাক ঝাড়। যেই নাক ঝেড়েছে তৎক্ষণাৎ নাসিকায় শ্লেষা বাহিরিল, তৎক্ষণাৎ নাসিকার শ্লেষা বাহিরিল। দেখিয়া
আশ্চর্য মানিল। দেখিয়া সকল লোকে আশ্চর্য মানিল। কথা বলা ঠাকুর ভাব, কথা বলা ঠাকুর নয়, অন্য কোনো বিগ্রহ নয়। কথা বলা ঠাকুর ভাই, অন্য কোনো বিগ্রহ নয়, কথা বলা ঠাকুর ভাই। অফিসর দেখে মাথায় হাত। নানা পিসিমা, আর আমি কোনোদিন নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করাবো না। সত্যিই তোমার নিতাই গৌর কথা বলা ঠাকুর পিসিমা।